আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে বিচারকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করছেন আসিফ নজরুল নিজেই। যিনি ঘুষ গ্রহীতা তিনি করবেন ঘুষদাতার বিচার বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে জানান, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী একজন আওয়ামীপন্থী আইনজীবী, যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সুবিধাভোগী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত। সঙ্গত কারণে তার চাকরি যাবার কথা, কিন্তু হাসিনার পতনের পরেও তিনি স্বপদে বহাল থাকা আইনজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। সবাইকে অবাক করে দিয়ে বিচারক মামুনুর রহমান ফ্যাসিস্ট আমলের মতে আওয়ামী লীগের আসামিদের পক্ষে বিচার কাজ করতে থাকেন এবং অহমিকা করে বিভিন্ন জনকে বলে বেড়ান তাকে কেউ কিছু করতে পারবে না, কারণ তিনি আসিফ নজরুলকে ৫০ লক্ষ টাকা দিয়ে এই পদে বসেছেন। বিষয়টি জানাজানি হলে মার্চের ২৭ তারিখ ঢাকা আইনজীবী সমিতি ও মেট্রোপলিটন আইনজীবী সমিতির সদস্যরা আসিফ নজরুল বরাবর মামুনুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ দায়েরের ১ মাস পর গত ২৩ এপ্রিল মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকীকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করে আসিফ নজরুলের মন্ত্রণালয়। সাংবাদিক ইলিয়াস আরও উল্লেখ করেন, এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার গল্প। যিনি ঘুষ গ্রহীতা তিনি করবেন ঘুষদাতার বিচার। কি হাস্যকর!